আসসালামু আলাইকুম। আম, দেখেন তো কত সুন্দর ওয়েদার। আজকের ওয়েদারটা এত নাইস। মিষ্টি বাতাস চলছে, সাথে মিষ্টি রোদ। আর রোদটা অত গরম লাগছে না, পুড়ে যাচ্ছি না। আর বাতাস তো আসির সাথে মনে হচ্ছে স্বর্ণগুলো আকাশ থেকে খুলে খুলে নিচে পড়ছে। মোবাইলে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। দেখেন তো কত সুন্দর লাগতেছে এই সাইডটাও। দেখেন তো গাছের পাতাগুলো উড়ে উড়ে পড়ে যাচ্ছে, বসন্তকাল চলছে মেবি। অনেক ভালো লাগতেছে দেখতে ওয়েদারটা, বাতাসে ভরা। শেয়ার করি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। মোবাইলে অত বাতাসটা দেখে দেখা যাচ্ছে না, আমার কাছে ফিল করতেছি আমি খুবই উড়ে যাচ্ছে আর কি, মোট কথা এত বাতাস। হুম, মিষ্টি বাতাস, মিষ্টি রোদ, ওয়েদার নাইস, টোটালি মিলে একদম অস্থির মার্ডার ওয়েদার। পানিটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন এখানে দুটো লিংটু পিংটু শুয়ে আছে। এদের বিচার চাই, এদের বিচার চাই। তো এইরকম করে কেউ শুয়ে থাকে বলে? এই রোদের মধ্যে দেখেন, রোদের মধ্যে এগুলো খেয়ে পড়েছে। একদম একদম ফাটাফাটি অবস্থা এদের, পড়ে যাচ্ছে রোদে, তারপরে কোনো খবর নাই। ভিটামিন ডি নিচ্ছে না। আসলে আমাদের বাংলাদেশের মানুষরা তো ভিটামিন ডি কি জানি না, নিতেই চায় না, মানে বুঝি না এটা যে আসলে কি একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝি না অনেক সময়। এখন অনেক সচেতন মানুষ, যতটুকু জানি অনেক সচেতন হয়েছে। ভিটামিন ডি ছাড়া আমাদের কোনো ওষুধই কাজ করে না, কোনো ভিটামিন সি কাজ করে না, শরীরের ইমিউন সিস্টেম বুস্ট করে না। তারপর থাইরয়েডের প্রবলেম থাকলেও আপনি ভিটামিন ডি নিতে পারবেন, নিলে আর কি বেটার হবে সবচেয়েতে, এটাই। আর অন্য কিছু যদি আপনি নাও খান বা অন্য কিছু নাও অ্যাপ্লাই করেন, ভিটামিন ডিটা আপনাকে অন্তত প্রতিদিন রোদে 20 মিনিট থেকে 30 মিনিট যদি থাকতে পারেন, 10টা থেকে বা 9টা থেকে 12টা বা 11টা পর্যন্ত যে কোনো একটা টাইমের মধ্যে আধা ঘন্টা থাকতে পারেন, আর কিছুই লাগে না সারাদিনের জন্য। শরীরটা একটি চাঙ্গা। মোবাইলে যেমন আমরা ইলেকট্রনিক্সের জিনিসগুলো যেমন চার্জে দিই, লাইক দ্যাট একেবারে ফুল চার্জ হয়ে গেলে যেমন একদম আর সারাদিনের জন্য একদম প্রিপেয়ার থাকে, যেখানে ইচ্ছে চলে গেলেও ঠিক থাকে। তো ওই রকম একটা মানুষের শরীরেও মনে করে ভিটামিন ডিটা এত কার্যকরী, যা চিন্তারও বাইরে, যা এখনও অনেক মানুষই, আমি বলবো 75% মানুষই বাংলাদেশে এখন অনেকেই জানে না। তো আশা করছি প্রতিদিন সবাই আমার মধ্যে এরকম করে মাঝে মধ্যে একটু গ্যাপ দিলেও সমস্যা নেই, কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন যারা ফ্রি থাকেন, যে যেখানেই থাকেন, খেলাধুলার মাঠে থাকেন, অফিস আদালতে থাকেন, স্কুল কলেজে থাকেন, যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ঘুরতে গিয়েছেন, কোথাও কফি খাচ্ছেন, একটু রোদ যেদিকে পড়ছে সেদিকটা একটু বসবেন বা একটু হাঁটবেন, দাঁড়াবেন। এই অভ্যাসগুলো যদি প্রতিনিয়ত আমরা করতে পারি, তাহলে আমাদের ভিটামিন ডির অভাবটা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সকলকে একটু উপদেশ দিলাম, মাঝে মধ্যে দেবো এরকম টিপস দিয়ে। পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।